আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। অতিথি ছিলেন, তার নাম ছিল সাজু। ওকে, উনি যেসব তথ্য এখানে দিয়েছিলেন সমস্ত তথ্য এখানে আছে, এবং আজকে আসলে যিনি সোর্স ফাইন্ডিং করেছেন তার কোনো ভিডিও ফুটেজ বা কোনো কিছুই আজকে আমার হাতে নেই। তবে বিষয়টা হচ্ছে উৎস সন্ধানকারীর ভূমিকায় যিনি ছিলেন আসলে কেউই ছিলেন না। যিনি বলা যায় অফিসিয়ালি তিনি হচ্ছেন মহিউদ্দিন। কারণ মহিউদ্দিন এখানে যেটা লিখেছে, ভিডিও দেওয়ার কয়েকদিন পর তথ্যদাতা নিজেই মহিউদ্দিনকে ফোন দেয়, ওনার মাধ্যমে পরিবার সকল তথ্য সংগ্রহ করা হয়। আমি মহিউদ্দিনকে ভিডিও শুরু করার আগে ফোন দিয়েছিলাম যে উনি তোমাকে রিচ করলো কীভাবে বা তোমার নাম্বারটা পেলো কীভাবে। তো মহিউদ্দিন বললো, স্যার এটা নিয়ে আমি ডিটেল কথা বলিনি, উনি আজকে এখানে আসতেছেন, ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো। দ্যাটস বিউটিফুল, পারফেক্টলি ওকে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এখানে সাইড ইনফরমেশন অনেক কিছু আছে। আর ঠিকানা বলেছিলেন ইস্পাহানি, কামালবাজার, নোয়াখালী, নানুরবাড়ি, বরিশাল। এটা ওনার মনে ছিল, সাজুর মনে ছিল। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আমরা এখানে পাঁচরা বাথানবাড়ি, 6 নম্বর ওয়ার্ড, তালুকদার বাড়ি, বোরহানুদ্দিন ভোলা। ভোলা তো নোয়াখালী, ঠিক আছে, ওটা চলে। এখানে নানুরবাড়ি বলেছে বরিশাল, আমি জানি না এটা মিলেছে কিনা। ইস্পাহানি কামালবাজার, এখানে ইস্পাহানি কামালবাজার কেন আসলো সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে, যে কারণ এটার সাথে ওনাদের ঠিকানা মিলে নাই। শুধু ভোলাকে যদি আমরা বৃহত্তর নোয়াখালীর মধ্যে ধরি তাহলে এটা বলা যেতে পারে, এছাড়া ওটাতে আমার একটা মিলে নাই। বাবার নাম মায়ের নাম নিশ্চয়ই মিলেছে, এছাড়া তো আসলে 5 জনের কথা বলেছে ভাই বোন, সেগুলোও সম্ভবত মিলেছে। কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমি আসলে একটু পরে কথা বলবো। আর শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখছি, এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হিসেবে, এবং এই ভিডিওর সংক্ষিপ্ত রূপ আপনারা দেখতে পাবেন ফেসবুকের আরজি কিবরিয়া পেজে। ওটা একদম ক্রিম পার্টটা ওখানে প্রচার করা হয়। আর ডিএনএ টেস্টের ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ডিসক্লেমারে সেটা উল্লেখ আছে যে ডিএনএ টেস্ট স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড করে না। এটা মূলত যে পক্ষ বা যারা এখানে আসেন তাদেরকে উৎসাহ দেওয়া হয় ডিএনএ টেস্ট করে নেবার জন্য। তবে তারা করবেন কি করবেন না এটা তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মূলত আংশিক এবং অসম্পূর্ণ যেসব তথ্য আমাদের অতিথি মনে রাখতে পেরেছেন সেই সব তথ্যের ভিত্তিতে যদি কোনো পরিবার পাওয়া যায় এবং যদি অতিথি মেনে নেয়, আমরা সেই ভিত্তিতে কাজ করি। আমরা আসলে ইন্সপায়ারও করি না, আমরা শুধু খোঁজার কাজটুকু করি। সো এই হচ্ছে বিষয়, আপনারা নিশ্চয়ই জানেন। আমি কথা বাড়াবো না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সাজু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার সঙ্গে কি আসছে? আমার বোন মারিয়া। মারিয়া আপনার বোন বলতে? মানে আমার নানার দাদার মেয়ে নাতিন। কনফিউজ হয়ে যায় না, নার্ভাস হয়ে না। ওনাদের বাসায় বড় হয়েছেন আপনি এরকম কোনো কিছু? জি, ওনাদের বাসাতেই বড় হয়েছেন? ওনার দাদুর বাড়িতে বড় হয়েছি। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মারিয়া। মারিয়া, কি হয় আপনার সম্পর্কে উনি? ওরে যে পেয়েছে হ্যাঁ। ওইটা হলো আমার দাদার ছোট ভাই। তার সেও দাদা, এক অর্থে দাদাই তো হ্যাঁ, বলা যায়। আমার দাদা। আচ্ছা, মানে বাড়ি কোথায় একবার- আপনার? আমার বাসা হলো 2,500। নারায়ণগঞ্জ 4,000? হ্যাঁ, নারায়ণগঞ্জ। 4,000। এইটা কারা? এটা ওর বেবি। দুটা ছেলে। নাম কি ওদের? লাবিব হাবিব। লাবিব আর হাবিব, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বয়স কত? ওর বয়স 8 আর ওর বয়স 2.5 বছর। 2.5 বছর। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড অসুস্থ, কালকে বৃষ্টিতে ভিজাতে মানে জ্বর আসতে চাইছিল কিন্তু আসে নাই। না। আমি সবার হাজবেন্ড এরকম অসুস্থ যাচ্ছে কেন? আমাদের এখানে যে আসতে চায় সে বলে আমার হাজবেন্ড অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ। না, আপনি ফোন করে জিজ্ঞেস না, করুন। আমি জাস্ট একটু ফান করলাম। তো আপনি তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, যাকে মানে যারা দাবি করছে যে আপনি তাদের হারায় যাওয়ার সন্তান। কেমন লাগছে শোনার পরে? অনেকটাই আনন্দ লাগছে আমার কাছে, মানে কি বলবো, আমার মানে পৃথিবীতে আমি এত শান্তি পাইছি শোনার পরে, মানে অনেকটাই ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ। আমি জানি না যে ওরাই আপনার পরিবার কিনা, বাট দেখা যাক, আপনার সামনাসামনি নিব, আপনি যাচাই বাছাই করবেন কি হয় না হয়। জি, ইনশাআল্লাহ। ওরা বাইরে বসতে পারবে তো? দুইজন বাইরে বসতে পারবে আপনাকে ছাড়া? এই রুমে? হ্যাঁ, এই রুমেই থাকবে। এই রুমে থাকবে। বাইরে মানে অবশ্যই বাইরে দেবো না নিশ্চয়ই। চলেন, আপনাকে আমি ভিতরে বসাই, ওরা বাইরে থাকবে। আপনার সম্পর্কে কি হয় ওরা? ওরা হলো আমার বোনের ছেলে। তার মানে আপনার খালা হচ্ছেন ওদের? হ্যাঁ। তো ওই খালার সঙ্গে থাকবে আর কি। চলেন। আচ্ছা, ব্যাগটা হুম। এখানে কিন্তু বসতে হবে। আপনি ভিডিও দেখেছেন আমাদের আপডেট ভিডিওগুলো কখনো? আইডিয়া আছে? হ্যাঁ, দেখেন নাই? দেখছি তো। দু একটা দেখছেন? হ্যাঁ, দেখছি। এখানে বসতে হয় 15-20 মিনিট একা একা। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি কথা বলবো, আপনার ফ্যামিলি মেম্বার যারা দাবি করছে তাদের সঙ্গে কথা বলে তারপরে আমি ভিতরে আসবো। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি বসে। ক্লিপটা দিয়ে নেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম্বার দেওয়াটা সার্থক হলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসুন। আসসালামু ওয়ালাইকুম, আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? বসুন। আলহামদুলিল্লাহ। বসে যান সবাই। শুকরান।
সবাই আসছে, সবার ফোন নাম্বারটা একটু সাইলেন্ট করে দিব। হ্যাঁ, সবার ফোন সাইলেন্ট করে দিয়ে একটু বন্ধ রাখার চেষ্টা করুন। করা হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা। কি নাম আপনার? মুস্তফা কি হন আপনি? সাজুর কি হন? আব্বা। আপনি দেখেছেন ভিডিওটা আমাদের? দেখছি। এটা কি নিশ্চিত আপনার মেয়ে? জি। আচ্ছা, আপনার জায়গা থেকে কোনো সন্দেহ নাই? জি না। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি ছিল? বলুন। বুলি। বুলি কোথায় আছে? বেঁচে আছে? ওই যে। আপনি সেই বুলি? কি নাম চাচি আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুলি জি নাকি অন্য কোনো নাম আছে? না এই একটাই নাম আপনার? জি আচ্ছা, তো ছেলে মেয়ে কয়জন চাচি আপনার? আমার ছেলে মেয়ে 5 জন আছে। নামগুলো একটু বলেন তো, কে কে? প্রথম মিনারা, এরপর রাশেদ, হুম। তারপর মনি, তারপর তারপর সাজু, তারপর তারপর জাহিদ। পাঁচজনের নাম তো একদম হুবহু যেভাবে বলছেন আপনি সেভাবেই মিলে গেছে। মিনা, রাশেদ, মনি, সাজু, জাহিদ। জি আচ্ছা, একটু পরিচিত হই। আপনার নাম বলেন। আমি ওনার ভাইয়ের বউ, ওনার কি ইশারা দেখাচ্ছিলেন কেন? মানে ওরা ভাই বোন, আমি ও আচ্ছা, ভাইয়ের বউ। আপনিও তো পরিবারেরই বলা চলে, ভাবি তো। হ্যাঁ, ঠিক আছে। এটা আপনার মেয়ে? জি, কি নাম ওর? মালিয়া রহমান জোনাকি। মালিয়া রহমান জোনাকি। গলায় কি ঝুলাইছেন? এটা বিশাল তাবিজ, ওর চেয়ে ওজন বেশি। কি হয় এটা? এটা তাবিজ দিয়ে কি হয়? এটা হুজুর ভালো জানবেন। তাবিজ দিয়ে তো কোনো কিছুই হয় না। তাবিজ কেন দেই আমরা বলেন? সে নাম জাহিদ। জাহিদ। আচ্ছা, জাহিদ কি হন আপনি ভাই? জি। আপনি কি হন ওনার? সাজুর কি হন? ভাই হই। আচ্ছা, আপনি সে জাহিদ না? জি। সবার ছোট আপনি? জি। আপনার নাম? আমার মনি। মনি। আপনি বোন? হ্যাঁ। আপনার ফেস দেখাতে সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ, কেন? সমস্যা। কি করেছেন? না, কোন অপরাধ করেছেন? ক্রাইম করেছেন? আলাদাভাবে দেখাবো মানে। আপনি ভিডিওতে দেখাবেন না কেন? এটার যুক্তি কি? আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। ওকে, স্বামীর অনুমতি নাই ফেস দেখানোর? আসসালামু আলাইকুম। ফেস দেখানোটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ভাই বোন হলে হ্যাঁ, এটা আসলে চেহারার বাহিরে দেখাই। ক্যামেরার বাইরে দেখাইলে আমি তো দর্শক কাজ করছি, দর্শককে দেখানো জরুরি। ক্যামেরার বাইরে আমরা দেখি কি বলবো। আপনার পরিচয়টা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ইসলামী শিল্পগোষ্ঠী পরিচালিত সিজিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ইসলাম ধর্ম বিষয়ের। মাশাআল্লাহ। তো আপনি থাকেন কোথায়? আমি ইস্পাহানি শিল্পগোষ্ঠী সিজিএমসিএল অফিসিয়াল বাংলোতে। এটা কি মানে কোন এলাকায়, কোন জেলায় হলো? এটা চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম। কালুরঘাটে, কালুরঘাট। চাঁদগাঁও থানায়। আচ্ছা আচ্ছা। তো আপনি কালুরঘাট ব্রিজের সাথেই, আচ্ছা। নদীর পাড়েই। আচ্ছা, আপনি মহিউদ্দিনকে ফোন দিয়েছিলেন? জি জি। আচ্ছা, আপনি নাম্বারটা পেলেন কিভাবে ওর? আপনি আগে সেটা বলেন আমাকে। এটা একটা বিরাট ইতিহাস। এই ইতিহাস সংক্ষিপ্ত করে বলেন। বিরাট ইতিহাস সংক্ষিপ্ত বলতে- 5 মিনিট লাগবে। হ্যাঁ। আমি ওর ছবিটা দেখেই চিনে ফেলছি, যেটা আমি 39 বছর পর্যন্ত ওইখানে আছি। এ মানে আমাদের এই সাজুর ছবি? সাধুর ছবি দেখেই চিনে ফেলছি। আমি মাথায় হাত দিয়ে কি এটা তো আমি চিনি। আচ্ছা, তারপরে ও একটা ওর যে ওকে নিয়ে নাড়াচাড়া করেন। আপনি শিরোনামটা দেওয়া হয়েছে হ্যাঁ। যে আমার কথা বলা আর কেউ নাই। হুম। আমি বলি, আরে পাগলি, মহান আল্লাহ তাআলা আছে, আল্লাহর কাছে বল। দেখি যে আপনার কাছে শিশু দোয়া করতেছে, ওর সাথে সাথে আমিও দোয়া করতেছি। তারপরে আমি কি এরে তো আমার পুষাতে হবে, না বলে এরা যদি পুষাতে না পারি তাহলে তো নিজে অপরাধী হয়ে যাবো। তার কে 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 হতে পারে। ঠিক এই সমস্ত রাশেদের ছবিটা মনে পড়ছে ওর ভাই। যে এরপরে আমি ওপেন করি, ওপেন করার পর দেখি যে রাশেদ কি? ওর তো ভাইয়ের নাম জাহিদ। না, রাশেদ তো বড়টা আসেনি। রাশেদ আছে কিন্তু পাঁচজন না। ও রাশেদ, হ্যাঁ রাশেদ 2 নাম্বার। হ্যাঁ রাইট, সরি। হ্যাঁ। তখন আমি যদি ওরে তো পুষাতে হবে। এখন বাসা বাড়ি যে, কিন্তু এরা যে যে হারিয়ে গেছে এটা আমি আগ থেকে জানতাম না। আচ্ছা, আপনি এই পরিবারটাকে চেনেন কিভাবে? এটাকে বলেন। চিনি আমি যে অফিসার্স বাংলার ওই যে বাংলো মসজিদ বলা হয়, বাংলা মসজিদ আর কি, হ্যাঁ। ওটা ইসমাইলের একটা প্রতিষ্ঠান। ওখানে আমি প্রথমে টিচার কাম মুয়াজ্জিন হিসাবে চাকরি নিয়েছিলাম। আচ্ছা। তো এই অফিসাররা ওখানে 50-60টা বাসা ছিল। হ্যাঁ। জিএম বাংলো থেকে শুরু করে অফিসার্স বাংলো, ম্যানেজার্স বাংলো, হ্যাঁ। এভাবে সব অফিসার ওখানে থাকতো। হ্যাঁ। তো এই ভাবি কোন কোন বাসায় কাজ করতেন। উনি কি যা বলতেছে ঠিক আছে? জি। চেনেন ওনাকে আপনি? জি। হ্যাঁ। জি। ওকে। আমি কিন্তু ওনাকে চিনতাম না। আচ্ছা। উনি আমি ফেস টু ফেস আজকেই দেখছি। আচ্ছা। কিন্তু এই ভাইকে দেখতাম সন্ধ্যার পরে 3 রাস্তার মুখে একটা জায়গা আছে, ওখানে কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে থাকতেন। প্রথম দিন কে দাঁড়িয়ে আছে এখানে বাংলায়, কয় যে ওনার ওয়াইফ এখানে কাজ করে, ওনাকে নিয়ে যাবে। ও ঠিক বলতেছে চাচা? আচ্ছা। তো তাই এরপরে ওই ছেলে মেয়েগুলো আসতো বাংলাতে হ্যাঁ হ্যাঁ। সকাল বিকাল। গার্ডেরা তারা করতো যে তোরা কেন আসোস, নিরাপত্তার ব্যাপার। তা আমি বললাম না, বুয়াকে এখানে কাজ করে, ওরা যাবে বাসায় বাসায় যাবে, তোমার ওকে বাধা দেওয়ার দরকার নেই। একদিন দেখলো বড়ই কুড়াচ্ছে, কুড়ে যাচ্ছে, আমাকে দিন বড়ইও দিছে। আচ্ছা। এই বড়ের ঘটনা এখানে আছে। ও ও হ্যাঁ, বড় আমাকে খাওয়াইছে 2 টাকা। মেয়েটা? এই মেয়েটা না, ওরা দলবদ্ধ ভাবে আচ্ছা 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 আচ্ছা। আমাকে হচ্ছে বড়ই নেন, তা আমি কিন্তু বড়ই খেলাম। আচ্ছা। হ্যাঁ, এরপরে এখন খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। সবাই বলে যে চিনি। নোয়াখালী ওই এলাকায় 90 থেকে 95% লোক কাজ করতে, নোয়াখালীর লোক। ওই জন্য নোয়াখালী বলতে নোয়াখালী। ও মানে আপনারা চট্টগ্রামটা নোয়াখালী বানায় ফেলছেন, মানে যেখানে নোয়াখালীর লোক যায় এটা নোয়াখালী হয়ে যায়।
আচ্ছা, তারপর কোনখানে ছিলাম আমি? জি, আপনি ওই যে বড়ি কুড়াচ্ছে। বড়ই খাওয়ালো, তো আমার সব মনে পড়ে। এখন একে পাই কেমনে, হ্যাঁ, খুঁজতে অনেক, এর ভিতরে অনেককে লাগালাম। সবার ভিতরে গত বছর গেছিল ওখানে, আচ্ছা। এখন নাই। গত বছর আসলে, এবার রমজানের ঈদের পরে হয়তো আসবে। হুম, আর যথাসম্ভব রমজানের ঈদ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। হুম, আমি তো রাতে চিন্তা করি, দিনে কাজে নামে একটা অভিযানেই পড়ে গেছি। আমাদের এখানটা একটা মানবিক সংগঠনের মতোই আছে, অলিখিত। জাকির হোসেন খান আছে আমার বন্ধু, আমার সাথী টিচার, সিনিয়র টিচার হেদায়ত চৌধুরী আছেন, আজম খান আছেন, এদের সাথে আলাপ করলাম। আমরা একটা অভিযানই শুরু। এর ভিতরে বিদেশ থেকে ফারুক নামের এক লোক, হুম, আমাদের স্কুলের ছাত্র, কে নিশ্চিত করে বলছে যেটা আপনাদেরই লোক, খোঁজেন ভালো করে পাবেন। হুম, আমি নেমে গেলাম। আমাদের ওখানে যে শ্রমজীবী অনেক মানুষ আছে, ওরা নতুন বাজার নামক একটা জায়গায় ওঠবস করে সকাল বিকাল, ওখানে গেলাম। বিভিন্ন জায়গায় গেলাম। তারপরে কেমনি এই ভাবির সন্ধান হয়, এখন গেলাম কাজের বুয়োদের কাছে। আচ্ছা, এই কাজের বুয়ার খবর কাজের বুয়োদের কাছে পাওয়া যাবে। কাজের বুয়ারা ওনার অনেক কথা, হ্যাঁ মেয়ে হারানো গেছে, আমরা জানি উনি গত বছর আসছিলেন, এবছর ঈদের সময় আসবে, আপনি অপেক্ষা করেন। বাড়ি কোথায়? ভোলা। এরপরে আমি সন্ধান পেলাম, আবিষ্কার করলাম ও কার বাসায় বুয়া কাজ করতো। আচ্ছা, তখন এক অফিসারের নাম পেলাম, তার ছেলে মেয়ের পরিবারও আমি চিনি। আমি প্রত্যেক বাসায় খেয়েছি ওখানে, 39 বছর মসজিদের চাকরি করছি, ওরে বাবা, সবাইকে চেনার কথা। সবাই চিনি। তো চিনলাম। এখন কি করে এর সন্ধান পাওয়া যায় জানতে পারলাম, ওনার বোন একটা আছে ওখানে। And আমাদের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষকের একটু আত্মীয় হয়, উনি রিটায়ার করেছেন। আমাদের ওনার বাসায় চলে গেলাম, আমার আজম খান আমার সাথীকে নিয়ে। তো ভাবির সাথে, জুলিমা ভাবির সাথে আলাপ করলাম। উনি সব বলেন, হ্যাঁ ওনারা ছিলেন, ওনারা উমরা হজ পালন করতে গেছেন, 15-20 দিন পরে আসবেন। তো আমি একটা শান্ত হাম, যাও 15 দিন পর রমজানের প্রথম সপ্তাহে হয়তো পাবো, এসে বাসায় ঘুমাইছি। এর ভিতরে আরেকজন আমার বন্ধু আছে, প্রান্তিক পর্যায়ের অলরাউন্ডার কর্মজীবী বলা চলে। তাকে বললাম, ইদ্রিস ভাই আসেন আমাদের বাড়িতে ভোলা, এই লোকের ঠিকানা নেই। সে বরিশালের ভাষায়, স্থানীয় ভাষায় বললো, ও আমার আল্লাহ, এরে পাবো কই। আচ্ছা, এতদিন পরে দেখি, পরের দিন সকাল শুক্রবার হঠাৎ গিয়ে হাজির, সাজুর মা কথা বলবে। সাজুর মা কথা বলবে? হ্যাঁ। হ্যাঁ, কেমন সাজুর মারা পেলেন কেমন? আমার এক শালা আছে মিজান, মিজানের সাথে কথা বলছি, আর সে বললো যে এ তো আমার চাচাতো বোন সাজু। ও, হ্যাঁ, তাড়াতাড়ি আমি সাজুর মাকে কল দিলাম, উনি স্যার সাজুর সাথে কথা বলতে। আমি কি ভিডিওটা দেখেন, তারপরে টাচ মোবাইল আছে কার কার, তাই একটা ডাক দিলে, এদিকে টাচ মোবাইল দাও। তার ওই লোকটাই টাচ মোবাইলে, আমি বললাম যে এভাবে আপন ঠিকানা 349 চার্জ করো, দেখবে আসবে। এক মহিলার ছবি। আমি কি এতদিন কি মহিলা আছে, এতদিন কেউ বাচ্চা থাকবে, এখন মহিলা হবে না? তারপরে প্লে করো আর ওনাকে দেখাও। তো উনি দেখাই, কয়েক মিনিট দেখে, হ্যাঁ তো কান্নাকাটি করে, আমার সাজুকে দেন কথা বলি। তাহলে ওনাকে তো নিয়ম কানুন আছে, ওর তো আছে, দেখায় আছে। আরিফ ভাই আছে, মহিউদ্দিন ভাই আছে, এনাদের নাম্বার আমি দিচ্ছি, আপনার নাম্বার, ওনারা আমাকে কলে কথা বলবে, উনি যা যা বলেন তাইতে পারেন, কিন্তু আমি আর এই 3 জন লোক ছাড়া কার সাথে আমি কথা বলবেন না। এবং অন্য অন্য লোক পাইলে কিন্তু কথা বলবে, টাকা টোকা চাইবে, আপনার সাথে প্রতারণা করবে, এই জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না, ঠইকেন না। আমি আর পরেও কল দেবো, ওনারাও কল দিবেন। এই তাড়াতাড়ি আমি ওখান থেকে ওনার সাথে কথা শেষ করি, আমি ইয়া করছি, মহিউদ্দিন ভাইকে জানাইছি। মহিউদ্দিনের নাম্বারটা পেলেন কিভাবে? হ্যাঁ, এটাই হচ্ছে। আমার একটা ছাত্র কিছুদিন আগে ওই, তুমি নোয়াখালী না, লক্ষ্মীপুরে না? লক্ষ্মীপুর। বৃহত্তর নোয়াখালী তো। আমি তাহলে তোমার নাম্বার বের করার কোনো ব্যাপার না। লক্ষ্মীপুরে আমি 10 বছর লেখাপড়া করছি টুমসের মাদ্রাসায়। আচ্ছা, হ্যাঁ, আপনার ছাত্র ছাত্র দিয়েছে ওর নাম্বার? আমার ছাত্র আসলে একটা অনুষ্ঠান এখানে, ও, তো ওরা দিয়েছেন ফোন? ওর থেকে নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে মহিউদ্দিন সাহেবকে একদিন কল দিয়ে আমি ট্রাই করছি যে সঠিক আছে কিনা। উনি তখন পর্যন্ত পরিবারের কোনো নাম্বার পায়নি, আচ্ছা। মানে ভিডিও ছাড়ার হয়তো সর্বোচ্চ 5 দিনের ভিতরে উনি আমাকে ফোন দিয়েছে একদিন, যে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ আমি চিনি, কিন্তু উনি কোথায় আছে ঠিক বলতে পারছেন, আমি খোঁজ নিচ্ছি। আচ্ছা, আপনাকে জানাবো। একটু বলি, জি। আমি খুব ব্যস্ত ছিলাম। ঠিক 25 তারিখে আমাদের স্কুলের প্রধান শিক্ষক সাহেব হার্ট অ্যাটাক করেন। ও, এটা নিয়ে হাসপাতালে ছিলাম, দৌড়দৌড়ি করছি। গতকাল ওনার 2টা রিং বসানো হয়েছে। ও, আমার কালকে আমি আসতেও চাইছিলাম না, স্যারকে একবার এখান তো পাবেন, বললাম স্যার আমার যাওয়া দরকার, মানবিক, ওটা একটা মানবিক কাজ। ঠিক আছে, আমি সুস্থ আছি, জান 2টা রিং বসানো হয়েছে।
আমরা দোয়া করি অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সুস্থ করে। এটার জন্য এখানে বলা। আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ। নাম মোহাম্মদ আবু তাহের সাহেব, জি খুব ভালো লোক। জি, এবং আপনি যে কাজটা করেছেন, আপনি যে আন্তরিকতা নিয়ে করছেন, সেটার তো আসলে তুলনা হয় না। আপনাদের সাথে তো আমার তুলনা হবে না। না না, আমরা তো দায়িত্ব পালন করি। আপনাদের সাথে থাকার জন্যই করেছি। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের সাথে আছেন, এটা তো আমাদের অনেক বড় পাওয়া। যা বলছে সব ঠিক আছে? সব ঠিক আছে হ্যাঁ, স্যার, সব তো আপনারা কি ওখানে সিজনে যাইতেন কাজ করতে? মানে আমি ইসমানিতে চাকরি করতাম। আপনি কি বাংলাতেই চাকরি করতেন? ইসমানিতে ওই মিলে এখন চাকরি মিলটা করতাম। বন্ধ হয়ে গেছে টোটাল। আচ্ছা, ও ওখানে চাকরি করতেন? জি। আগুনজির মতো আচ্ছা। মিলটা টোটাল বন্ধ হয়ে গেছে। ইসমানিতে চাকরি করতাম। এখন বর্তমানে থাকেন তো দেখতে পাচ্ছি তালুকদার বাড়ি বোরহানুদ্দিন ভোলাতেই। জি। আর ওই সময়টা তাহলে কোথায় থাকতেন? এই যে ঠিকানা বলছে ইস্পাহানি, কামাল বাজার, নোয়াখালী, নানুর বাড়ি, বরিশাল, এগুলো সব ঠিক আছে? না না, এই সব ঠিক আছে, মেয়ে যে কিন্তু বলছে যে ইস্পাহানি, কামাল বাজার, না, এইটা তো উনি ঠিকানা ঠিক মতন কইতে পারেনি। আচ্ছা। 9 বছর বসে ইস্পাহানি তো ঠিক আছে। জি। ইস্পাহানিতে থাকতেন তাহলে আপনি? জি। মেয়েকে নিয়ে থাকতেন কিনা? হ্যাঁ, মেয়েকে নিয়ে শাসি, মেয়ে হারাইবার পরে কি করছিলেন? মেয়ে হারানোর পরে আমার কাছে খবর গেছে যে মেয়ে হারিয়ে গেছে। হুম। এবার আমরাই তুই তো নাইলাম এই মহিলা তারপর আর মেয়ে পাইলাম না। দেয় নাই? না, কয় হারিয়ে গেছে কয়। এবার অনেক জায়গা খুঁজাখুঁজি করছি, উত্তরা থানা জিডি করছি। জিডি করছিলেন? জি। জিডিটা আছে, কপিটা আছে? জিডির কপিটা রাখেন নাই? না। আহা, জিডির কপিটা থাকলে তো খুব ভালো হইতো। নাই স্যার। ওরা কোনো ক্ষতিপূরণ দিছে আপনাদেরকে? না, না। কোনো ক্ষতিপূরণ দেয় নাই? না, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? ভিতর থেকে কিছু শোনা গেছে? না। কিছু শোনা যায়নি? ভয় লাগতেছে? না, নার্ভাস লাগতেছে? চিন্তা করতেছেন নাকি দোয়া দরুদ পড়তেছেন, কোনটা? চিন্তা করতেছি যে আল্লাহ জানে আমার বাবা মাই নাকি অন্য কেউ। অন্য কেউ? আপনি যাচাই করে নিন, আপনার মন থেকে যেটা আসবে সেটাই আপনি করেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ ভালোই হবে, ভালোই হবে। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। যদি সবকিছু মিলে যায় তো কি করবেন? বাবা মার সাথে যাবেন আজকে? বাবা মার সাথে কোথায় যাব? আমি তো বাবা মাকে নিয়ে যাব। আপনি বাবা মাকে নিয়ে যাবেন? তো কাছেই আছে আপনার বাসা, নারায়ণগঞ্জ, লাফ দিলে যাওয়া যায় এখান থেকে। আচ্ছা, কাউকে দেখলে চেনা সম্ভাবনা আছে? কারো চেহারা মনে আছে আপনার? আপনি হারাইছেন 8-9 বছর বয়সে, তখন তো কারো চেহারা মনে থাকার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার হ্যাঁ, বর্তমান আমি আমার মাকে চিনতে পারবো, বাবাকেও চিনতে পারবেন। হ্যাঁ। 23-24 বছর বয়স, তার মানে আপনি হারিয়েছেন বলতে গেলে 14-15 বছর আগে। মনে থাকার কথা, এই বয়সে মনে থাকার কথা। দেখা যাক, আল্লাহ ভরসা, আপনার কি হয় না হয়। বলো অনলি। একজনকে আমি নিয়ে আসতেছি আপনার জন্য, দেখেন। জি। আসেন, ওই যে যান। তোমার কানের ঘরে একটা আছে, দাগ আছে। আমার কানের পরে? না, আমার কানের পরে কোনো দাগ নেই। তুমি কি আমার চিনতে পাইছো? চিনতে পারছো? চিনতে পারি নাই তো। তোমার নাম কি? আমার নাম সাজু। সেই তোমার চুলের ইয়াটা খোলো তো, দেখ। চুল এটা খোলো। আপনি দেখেন, আমি ভিডিওতে রাখবো না, সমস্যা নাই। আপনি ওনাকে দেখাতে পারেন, সমস্যা নাই। অডিও সব চেঞ্জ হয়ে গেল।
তো চশমা আনিনি, তোমার চুলের মধ্যে আমার মেয়ের একটা দাগ আছে। তোমার ওই যে ওই এই দাগটা কিসের? এটা বলবেন, দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। চাচি আপনি বলেন, আপনি জানেন দাগটা কিসের? আপনি জানেন? আপনি যে বললেন চুলের মধ্যে দাগ আছে, এই দাগটা কিভাবে হয়েছিল? 1 মিনিট দাঁড়ান। আপনার কি মনে আছে দাগটা কিভাবে হয়েছিল? আপনি বলছেন দাগটা কোথাও আছে দাগ, সাজু? হ্যাঁ, এখানে। আপনি কি জানেন দাগটা কিভাবে হয়েছিল? ঘটনাটা মনে দাঁড়ান, আপনি শুধু বলেন যে জানেন কিনা। জানেন, ব্যাস। এবার দেখেন, উনি যদি, এটা আমি তো জানি না, উনি যদি জানে সেটা আপনার জানার সাথে মিলে কিনা। চাচি কিভাবে হয়েছিল বলেন তো? এই ওইখানে লেদা আছে, হ্যাঁ। লেদাতে একটা হোরা হয়েছে। আচ্ছা। হোরাটা খালি বাসাতে আসছিলাম, তারপর তুই খেয়াল করিনি। হ্যাঁ। ওইটা ওই মাসির পাশে হ্যাঁ। দাগ হয়ে গেছে, ফোড়ার দাগ হয়ে গেছে এখানে। দাগের মতো নিয়ে গেছে। হ্যাঁ। রাত্রে তো আমার নজর করছে, হ্যাঁ। কেউ না তারা। হ্যাঁ। এবারে আমি আঁকি দেখবেন, আপনি দেখে নেন। হ্যাঁ, তারপর? ডাক্তার নিয়ে তো এবারে ওষুধ করে খাওয়া যাচ্ছে, গালা করছে। হ্যাঁ, এই ফোড়ার দাগ এটা আমি দেখিনি তন্ত্রী। আর তোমার কপালের এই যে এই দাগটা, এটা কলে বাড়ি খাইছি। কলে বাড়ি খেয়েছো? এরবারে তোমার যে ওই স্পানের মধ্যে ওই খকুনিয়ান মার ফলায় যে টিনের মধ্যে হালে দিয়ে এরপরে কপালে একটা দাগ করছে, এইটা খবর তোমার খেয়াল আছে? এই আপনার ফোড়ার দাগ মিলছে? হ্যাঁ, ওকে দেখান, দাগটা দেখেন। দাগটা দেখ তোমার। এইখানে আম্মা বলছিল যে এখানে মাছি নাকি ডিম পারছে কত। কিন্তু তুমি ছোট আসলে। এই যে হ্যাঁ, দাগটা। এই তোমার মাথায় কাপড়টা দিয়ে নেন, মাথায় কাপড়টা দিয়ে নেন। আপনি একটু ওই আমার ইয়েটা ঠিক রাখেন, হেডফোনটা ঠিক রাখেন, কি বলে মাইক্রোফোনটা ঠিক রাখেন। হিজাবটা পরে দেন আপনি, আর যদি জাস্ট কাপড়টা দিয়ে রাখেন। হ্যাঁ, কত জায়গায় গেছি, কত হইরের দ্বারে গেছি, কত এই যে আমার মার রাতে দাগ। এটা কেমন হয়েছিল জানেন আপনি? আমার ছোটবেলা কেটে গেছে, আমার মাইয়া কইতে পারে এটা দাগ। ওই তো পাইছে, সেটাই চিন্তা করেন অবস্থা, মাথার মধ্যে দাগ। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন? বলেন নাই। অদ্ভুত বিষয় দেখেন, বিশেষ তথ্যের জায়গায়ও কিছু নাই। তুই কি গেছিলি ইয়াত ওই গতবার ওই মোহাম্মদপুর? না, যাইনি। যাস নাই? কে গেল? যাই কয় গে, এটা কি মনিগো বাসা, ওই মিনারা গো বাসা? না, ওখানে কেউ থাকে আপনাদের মোহাম্মদপুরে? মাইয়া থাকে। ও এই যে মাইয়া গিয়া, আচ্ছা। এই যে মেয়ে মুখ দেখায়নি, সেই মেয়ে। আচ্ছা, মেয়ে ভালো ফ্যামিলির লাগে বিয়ে হয়েছে। আচ্ছা, এই জন্য মুখ দেখানো যাবে না। স্যার বুঝতে পারছি আমি, কোনো সমস্যা নাই, আমি জানি এইগুলো বিষয়গুলো জটিলতা আছে। কোনটা এই ভালো ফ্যামিলি? আগেরটা কোনটা? এই যে ছবিটা সার্চ নয় যা কইছে টেছে। হ্যাঁ, এটা না, এটা কাটে দিলে সব তো দেখে ফেলছে সবাই, কাটা যাবে না এখন কোনো কিছু। সব কাটিয়ে লইলে আবার ওই যাবি কারি কি যাবে? না সবার ভিডিও কলে আছে তো। আগের ভিডিওর কথা বলছে? জি। আগের ভিডিও কোনো কিছু মুছে যাবে না চাচি। আগের ভিডিওর এই কথাগুলো যদি না বলতো, আপনি কি আপনার মেয়েরই পাইতেন না তো? সব সত্যিকার অবস্থায় এখন সামাজিক অবস্থান থেকে বাস্তবতা জেনে যদি কেউ আপনাদের সাথে ভালো ব্যবহার করে, তারা ভালো মানুষ, আর যদি ভালো ব্যবহার না করে অমানুষদের সাথে নিয়ে কথা বলার দরকার নেই, ঠিক আছে? এই আগলা ফুটানি নিয়ে আমাদের সমাজ চলে। হ্যাঁ, ওই যে বলা আছে না, মধ্যবিত্ত পরিবারের একটা বড় সমস্যা হচ্ছে হলো যে পেটে ভাত থাকবে না কিন্তু কখনো মুখ ফুটে বলবে না। এই ফুটানি বা এই বিষয়গুলো নিয়ে আই রিয়েলি ডোন্ট বদার। না আমি তো চুলে মুলে আমার গেছে ফ্যামিলির চুল এরম না হে মহে। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ছি, রাত্রে অনেক রাইতের সময় উঠতে তাহাজ্জুদ নামাজ করি। আচ্ছা, আল্লাহর কাছে কইতেই আছে
কত রোজা মানছি, কত নামাজ পড়ছি। বৃহস্পতিবারে সোমবারে রোজা রয়েছি, প্রত্যেক দিন রোজা থাকতাম। কত নামাজ মানি, রোজা মানি, মানতে মানতে মহান আল্লাহ সবাই মিলাইছে আমার জাদুরে। যাক, এই যে দাগটা আপনি মনে রাখছেন, দাগের কথা তো হ্যাঁ সব বলে নাই। না, আচ্ছা, তোর ইয়া খবর তো ওই জানে না। সাজু, আমি একটু পজ দিচ্ছি ভিডিওতে, আপনি একটু হিসাবটা পড়েন না তো, আমি অডিওটা ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা ঠিক। আমি একটু এই জায়গাটায় পজ দিচ্ছি ও হিসাবটা পড়া পর্যন্ত, তারপরে বাকিটুকু আমি কন্টিনিউ করব। জানি মা, তুই যে বড় দুঃখ পাইছ, দুঃখের কোনো শেষ সীমানা নাই। বড় দুঃখ ভাইয়া তুমি বড় হইছ, অনেক দুঃখ ভাইয়া তুমি বড় হইছ। তোমার আর গুলা তুমি পয়সা গেছে দুঃখে দুঃখে। তোমার ডিও পাচ্ছে, আমার ডিও পাচ্ছে। চাচি, এই যে বলছে মেয়ে যে কথাগুলা ভিডিওতে, আগের ভিডিওতে যে কথাগুলো বলছে সব কি সত্যি? এই যে এখানে দেখেন, বলছে যে আমাকে অভাবের সংসার হওয়াতে মা ঢাকা থেকে উত্তরাতে একটা বাসায় কাজে দিয়েছিল। আমাকে যে বাসায় কাজে দিয়েছে ওই মহিলার মেয়ের বাসায় আমার মা কাজ করতেন, ঠিক আছে এটা? আচ্ছা, আমাদের বাসা থেকে উত্তরা আসার সময় সিএনজিতে এসে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে ওনাদের বাসায় যাই। সে বাসায় অনেকদিন ছিলাম। ওই মহিলা আমাকে প্রায় বিভিন্ন কারণে মারধর করতেন। মারধরের কথা মা ফোন দিলে আমি বলতে চাইলে মহিলা বলতে দিতেন না। একদিন আমাকে দোকানে পাঠায় ডিম নিয়ে আসার জন্য। আমি নিচে গিয়ে আর বাসায় ফিরে আসতে পারিনি। হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে একটা বাসায় উঠি, ওখান থেকে মূলত হারিয়ে যায়। এবং ওখানে বলছে যে আমি নিচে গিয়ে বাসায় ফিরতে পারিনি, হাঁটতে হাঁটতে দূরে গিয়ে বাসায় উঠি। সে বাসায় যাওয়ার পরে শুনতে পেরেছে আমার জন্য মাইকিং করছিলেন। তখন সে বাসার লোকেরা বলে চলো তোমাকে দিয়ে আসি। আমি ওনাদেরকে বলি আমি ওই বাসায় যাবো না। সেখানে আমাকে মারধর করে। পরে উনি আমাকে অন্য এক বাসায় কাজে দিয়ে দেয়। সে মহিলা আমাকে ঢাকা থেকে উত্তরা থেকে ওনার বোনের বাসায় গাজীপুরে পাঠিয়ে দেয়। এভাবে কয়েক বাসায় থেকেছি। এখন আমার বিয়ে হচ্ছে, স্বামীর সংসারে আছে, ফিরতে পারিনি। ও বিভিন্ন বাসাতে চলে গেছে, ওরা আসলে আর পরবর্তীতে ট্র্যাক থাকেনি। তো উত্তরা ওই বাসাতে আপনারা গেছিলেন মেয়েকে আনার জন্য না? না, ওরা বলছে যে মেয়ে হারানো গেছে, জিডিও করছিলেন, কিন্তু কোনো কাজ হয় নাই। শোনেন, আপনি যদি আপনার মাকে দেখে চিনে থাকেন বা এই ঘটনার মধ্য দিয়ে যদি মেনে থাকেন, তাহলে তার জাস্টিফাই করার কোনো বিষয়ই আসে না। তারপরে আপনাকে বলি, আপনার বাবার নাম মুস্তফা সাহেব বাইরে আছেন, মায়ের নাম বুলি, ওনার নাম বুলি, ভাই বোনের সংখ্যা বলছিলেন 5 জন। এই 5 জনই আছে, যেভাবে সিরিয়াল বলছেন সেটাই আছে। মিনা, রাশেদ, মনি, সাজু, জাহিদ, একদম এই সিরিয়াল। ঠিকানা বলছেন ইস্পাহানি, কামালবাজার, নোয়াখালী। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইস্পাহানি যেই আপনার হচ্ছে হলো চট্টগ্রামের ইস্পাহানি, সেখানে আপনার মারা থাকতেন বা আপনার বাবা ওখানে কাজ করতেন এক সময়, যে কারণে পুরো ফ্যামিলি মিলেই থাকতেন। ওই এলাকার যে হুজুর, 39 বছর বোধহয় ওই এলাকার ওই বাংলোতে হচ্ছে হলো ইমামতি করে, সে হচ্ছে হলো আপনাকে চিনছে, আপনার পরিবারকে খুঁজে বের করছে এই আপনার নাম শুনে, এই ইস্পাহানি শুনে। কিন্তু আপনাদের বাড়ি হচ্ছে পাঁচরা বাথান বাড়ি, 6 নম্বর ওয়ার্ড, তালুকদার বাড়ি, বোরহানউদ্দিন ভোলা। আচ্ছা, ইস্পাহানি, নোয়াখালী আমরা ভাড়া থাকতাম। খালাতো ভাই বোন, ফুফাতো ভাই। আচ্ছা, ফুফাতো ভাইয়ের নাম কি চাচা? এর ফুফাতো ভাইয়ের নাম কি? সাদ্দাম নামে কোনো ভাই আসতো না, সাদ্দাম কইরা মাঝে মাঝে। সাদ্দাম না, ওর নাম হইছে ইয়া। আচ্ছা যাই হোক, মনে আপনার বড় বোনের মেয়ের নাম জান্নাত, জান্নাতুল ফেরদৌস। এখানে বলছে মা সারাদিন বাসায় কাজ করতেন, ছোট ভাই জাহিদকে আমি এবং বোন মনি রাখতাম। মনি আসছে? হ্যাঁ, ও, মনিরই বিয়ে হয়েছে অন্য জায়গায়? আচ্ছা, আমাকে সে বাসায় কাজে দেয়। আমাকে যে বাসায় কাজে দেয় সে বাসার একটা ছেলের নাম ছিল আজাদ। ওই বাসার মহিলা একদিন বলে আমার বোন মিনার স্বামী মারা গিয়েছে। মিনার স্বামী কি আসলেই মারা গেছে? ও, প্রথম জন। মিনা কি আসছে না এখানে? আমার মিনাও মারা গেছে। ও, আমার মিনা মারা গেছে গো। আল্লাহ, আমার মিনা নাই রে। আমি সারা তাদের কপাল পরা গো মা। আমি একটু কপাল পরা গো। কিভাবে মারা গেল চাচি? কিভাবে মারা গেল মেয়েটা? জামাই মরিয়া গেছে। হ্যাঁ, মাইয়া লিয়া ঢাকা গেছে। মাইয়া ঢাকা বিয়ে হয়েছে। হ্যাঁ,
বিয়ে হয়েছে ওই জামাইকে আবার ভালোই থেকে গেছে গিয়া আচ্ছা এটা একটা বাচ্চা রেখে আচ্ছা এই বাচ্চাটা হওয়ার সময় বাচ্চাটা হয়েছে হওয়ার পরে মারা গেল ডেলিভারি হতে গিয়ে মারা গেছে বাচ্চাটা কোথায় এখন বাচ্চাটা মারা গেছে বাচ্চাও মারা গেছে অসুস্থ আহা হয়েছে। বাচ্চাটাও অসুস্থ হয়েছে এবারে ওই লয়ে গেছি ওই ঢাকা মেডিকেল লয়ে গেছি অসুস্থ হুম ইসি কইছে রক্ত লাগবে রক্ত মানুষ অনেক মায়া হারে গেছে কাজ কাম করতে নেই সময় পাগল বেশে পাগল বেশ তারপরে মায়া যে কি কি করতো ওই শেষ আমার মাথার মধ্যে নাই মায়ার সই দেওয়া লাগবে মায়া ডাক্তার দ্বারা নেওয়া লাগবে ওই সেন্স ছিল না শেষ ছিল না তো ওই মায়া ওরে তো বোঝে নেই তো মায়ার রোগে ধরিয়া গেছে পাশাটা অনেক সাথে সাথে রক্ত গেল এবারে মাইও অসুস্থ হয়ে গেছে কেন কথা বলতে পারে না ঠিক আছে আমি বুঝতে পেরেছি চাচি এখন কথা হলো আপনি নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে জি হ্যাঁ জি সাজু কি মনে হয় উনি আপনার মা হ্যাঁ নিশ্চিত কিভাবে নিশ্চিত হলেন মা না হলে তো কেউ এই ডাক্তার জানার কথা না না আর আপনার মা আমার মার হাতে এটা চাচি একটু দেখান তো আঙ্গুলটা আমাদের দর্শকদের একটু এটা দেখাতে তো সমস্যা নেই ওনার আঙ্গুলটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখবেন যে ওনার আঙ্গুলের মাঝখানে কাটাটা কিভাবে কাটছিল ওই ছোটবেলা ছোটবেলায় গেলে কোপ দিছি আহা কোপ দিছি আর এই নাই হাতরা দুই ভাগ হয়ে গেছে কি আহা সন্দেহ মিটছে সাজু কারে না কারে আইনা দেবো বলতেছিলেন প্রথম চিনতে পারি না প্রথমে চিন্তা পারেন না আমরা তো- কিন্তু আপনার তো পুরো চেহারায় মিল আছে একদম পুরা আপনার চেহারা ওনার চেহারা এক আমার এই নাকের লাগে ওর নাকের লাগে না। হ্যাঁ নাক পুরা এই যে গঠনটা পুরা এক মার সাথে আগে আমি এগুলো বুঝতাম না এখন ইদানিং বুঝি একটু খেয়াল করে করে মানুষে বলে যে আমার বাপের মতো মায়ের তো আমি কাজও দিতাম না আমার মায়ের একটু ছোটবেলা দুষ্ট আছে হ্যাঁ আমি পড়েই পারতেন না জি ও দুষ্ট আছে ওই ওর বাবা বেশি সুবিধার না আহ, ওর বাবা ও বাদামিয়া বল না বাদামিয়া না হইলে আর বলে নিয়েছি কারো সিদ্ধ তো হয় থাক বললেন না এগুলা রিক্সা চালাতেন না উনি জুট মিলেও কাজ করতেন এখন কি করে এখন আর কিছু করে না করে না আপনার ছেলে যে জাহিদ সে কি করে সে ওই ইয়া করে ওই রাজের কাজ রাজের কাজ করে ঠিক আছে যদি আপনি মানেন তাহলে বাইরে নিয়ে যাব সবার সাথে দেখা করাই দিই হ্যাঁ আপনি মানতেছেন এটা আপনার পরিবার আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা আর বড় করব না আমরা এটার মধ্য দিয়েই 230-এ পদার্পণ করলাম আমাদের আপন ঠিকানায় 349টি পর্বের মধ্যে 230টি সফল এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টি তার মানে আমাদের 260 হয়ে গেল 260 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে এরকম পরিবার থেকে যারা হারিয়ে গেছেন তাদেরকে আমরা পরিবারের ঠিকানা খুঁজে দিতে সক্ষম হয়েছে আপনাদের দোয়াতে আমরা এবার চলে যাচ্ছি ফিফথ পার্টে ফোন দিবে হ্যাঁ ফোন দিলে আমরা বাইরে যাচ্ছি মাথা চুলকুন করিয়া গেছে সহে দেই না গলা গলা আল্লাহ রে একটা কত ছবি আছে কোন ছবি রই নাই করো সব ছবিগুলা বলাইনে হালিয়ে দিছে বলাইনে ছবি তুলছি আচ্ছা আমি বলাই ধুয়া গেছি বাসা কাজ ওরা ছবিগুলা লই আটটা সব ছবিগুলা হালিয়ে দিছে থাকলে কাজ হইতো গেছে ছবি বান্ধে থুইছি বান্ধার নেতন খুলিয়া বাইর করে লিয়া গেছে ও নিয়ে হালিয়ে দিছে এমনই বিপদ নাই একটা ছবি ছবি থাক তো আমি ইয়াদ দেওয়া যাইতো পত্রিকা বিজ্ঞাপন না হ্যাঁ কোনো ঠাই ঠিকানা আমি পাইনি কত মাইসের হাত ধরছি কত মাইসের ভাই ধরছি যে আমার আমাকে দুইজনের একটা ছবি ছাড়তো কেউই রাজি হয় না কেউ রাজি হয় না গুরুত্ব দেয় না ও কেউই ইয়া করে না দিমু কইয়া যাইতো কে আমগো সবার না ছবি আছে বান্ধানো হেডাকো এইটা তো তোরাই খুলি হালিয়ে দিছে মিনারাই কাজে আছে বেশি আপনার নামে যে জিডিটা করছে এই জিডিটাও রাখতে পারে নাই না জিডিটা আছে জিডিটা ভালো দেয় নাই ভালো দেয় নাই কি দিছে না ভালো দেয় নাই হয়ে আসলটা রাখিয়া ও একটা ফটোকপি করছে দিছে ওই যে ওটার কোনো নাম ঠিকানাই নাই ওই যে যেটা দিয়া করছে জিডিটা হ্যাঁ সেটা ওডিয়ে নেই আহ, এই কাগজটা দিছে আমারে এটা দিয়া
আবার উত্তরা থানায় আবার আইসি না আমি কতবার আইয়া তালাশি দিছে, এরা কয় এটা কর, ফের এটা দিয়া এটা কে তালাশি দিব, অনেক দিনের এটা এটা অনেক দিন লাগবে, এটা তালাশি দিয়ে বের করতে অনেক টাকা লাগবে। এটা বলছে জিডির কাগজ বের করে তো আমার মাইয়া ফাইন না, আমি মাইয়া তো সেটাই। হেন তো উল্টা রং সাইডে গেছে কে, হুম আর জিডির কাগজ দিয়ে লাভ কি, উদৌদি টিয়া খুন বহুত টিয়া খুঁয়েছি মাইয়ার লেগিয়া। অভিজিতের কাছে গেছেন না? কত হইরে তারে গেছি, হইরে কইছে আছে, ঠিক আছে ভাই আই পাইবেন কোনোদিন পাইবেন, আচ্ছা সবাই কইছে কোনোদিন পাইবেন, তো আন্যা দন্যা রাজি কেউই হয় না। হ্যাঁ। তো কি করবেন, মেয়েরে নিয়ে যাবেন আজকে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো, মেয়ে যাইবো? মেয়েরা আইসি তো নিতে হ্যাঁ রেডি খোলো, চলেন দেখা করে দিই। আমরা একটু বাইরে, ওনারা ওয়াশরুমে ছিলেন যে কারণে নেই নাই, আসুন গেট খুলে দেবে, সাবধানে আসুন, চাচ্ছি জায়গাটা ছোট তো, চলেন। বাবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim ওই মনি বড় ঘটনাও কোনো ছিল। সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কি তুমি কথা বলবা আমাদের সাথে? হ্যাঁ চোখে লাগতেছে, লাইট দাও তো। তুমি আমাদের সাথে কথা বলবা, কি হয়েছে? ওর কি হয়? ফুপু, তাই না? ফুপুর, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, আপনার স্বামী থাকলে আজকে এখানে উপস্থিত থাকলে আরো ভালো হতো। উনি অসুস্থ, তো ওনাকে এখন ফোন দিয়ে সবাইকে দেখা করে দেন। আমি একটু দোয়া করতেছি। জি জি নিশ্চয়ই, দোয়া করেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما نافعا رزقا واسعا حلالا طيبا إنك على كل شيء قدير. ভালো থাকেন, হ্যাঁ এদিকে বসতে পারেন। আসেন আসেন, সমস্যা নেই, বসেন, যান বসেন।